চলতে ফিরতে উঠতে বসতে একটি নাম পাঠ করুন, অন্যের সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা এত হবে, খরচ করে আপনি শেষ করতে পারবেন না। প্রিয় ভাই বোন, আপনি অবাক হয়ে যাবেন যে এত অর্থ সম্পদ রব্বুল কারীম আমাকে দান করেছেন। আপনি সময় করে একটু আমলটি করে দেখুন, তার নামটি পাঠ করে দেখুন, কি হয়। সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে। রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব বরকত দান করবে। অর্থ সম্পদ শুধু আসতেই থাকবে, টাকা পয়সা শেষ হবে না। তো সেই নামটাকে আমি বলে দিচ্ছি, কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পাঠ করতে পারবেন। তো এই নামটি যদি আপনি শিখতে চান, আমলটি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম স্থানে আপনি বসবেন। এখন বলতে পারেন, হুজুর দাঁড়ানো অবস্থায় করা যাবে না, বা অজু নেই এই অবস্থায় করা যাবে না। করা যাবে, তবে ভালো হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে একটি নির্জন জায়গায় বসে আমলটি করা। তা যদি না পারেন, যে অবস্থা আপনি থাকেন সে অবস্থা আপনি আমল করবেন। হাঁটতে চলতে উঠতে বসতে যে সময় আপনি পান সেই সময় আপনি আপনার জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ আদায় করবেন, জিকির করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। তো আপনি ধরে নিন উত্তম রূপে পবিত্রতা অর্জন করছেন, উত্তম জায়গায় বসে আপনি আমলটি শুরু করবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীম খুশি হয়ে যান নাম পাঠ করলে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি খুশি হয়ে যাই আমার নাম ধরে ধরে তোমরা ডাকো। আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ধরে ধরে ডাকো। তো প্রিয় ভাই বোন, ডাকলে কি হবে? সাথে সাথে উত্তর দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং যা চাই তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার কারণ সকল কিছুর খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এট এ টাইম যা কিছু দরকার সব চাইবেন, সবই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই তার নামের জিকির করুন, তাকে ডাকুন, তিনি খুশি হয়ে যান ডাকলে। আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনাকে যদি আপনার সন্তান ডাকে বাবা বলে, মা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। তেমনি রব্বুল কারীম বসে থাকেন, কোন সময় আমার বান্দা আমাকে ডাকবে আর আমি উত্তর দেব। সুবহানাল্লাহি বিহামদি। রব্বুল কারীমের কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান, আর না চাইলে বেজার হন। তাই তাকে ডাকবেন, তার কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে দান করবেন। তো সেই নামটিকে আমি বলে দিচ্ছি। সেই নামটি পাঠ করার পূর্বে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আমার সমস্যা সমাধান করে দিন, টাকা পয়সার মালিক বানিয়ে দিন আমাকে। এভাবে বলে তারপর নাম পাঠ করবেন। নামটি বলে দিচ্ছি, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে, কতবার পাঠ করবেন? গুনে গুনে 100 বার কমপক্ষে, উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, তো এইভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? রব্বুল কারীমের কাছে হাত উত্তোলন করবেন, আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বলবেন আপনার সমস্যার কথা। টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই। রব্বুল কারীমের কাছে বলবেন, তার বরত্বের কথা প্রকাশ করে সাথে সাথে রব্বুল কারীম আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য হাঁটতে চলতে উঠতে বসতে আপনি তাকে স্মরণ করবেন, তার নাম পাঠ করতেই থাকবেন। আপনি হাতে কাজ করতেছেন,
আপনি জবান দ্বারা তাকে ডাকবেন, তার নাম স্মরণ করবেন, তার নামের জিকির করবেন, দেখবেন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, অসক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।